Hello, Assalamu alaikum. This is Mohammad Wasifuni from State Expert. সো বিগত 4 বছরের বেশি সময় ধরে আমি এক্সেল, পাওয়ার বিআই, মিনিট্যাব, এসপিএসএস এবং বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টুলস নিয়ে ফাইবার অ্যান্ড আপওয়ার্কে কাজ করতেছি। সো আই থিঙ্ক আই হ্যাভ সামথিং আই ক্যান শেয়ার উইথ ইউ, মাই নলেজ, মাই এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিল। সো এই ভিডিওতে আমি অল্প সময়ের মধ্যে এক্সেলে কীভাবে ডাটা ক্লিনিং করতে হয় এর 10টি মেথড নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এক্সেলে কীভাবে ট্রিম ফাংশনটা ইউজ করতে হয়। তো ট্রিম কেন ইউজ করতে হয় সেটা আমাকে জানতে হবে। ট্রিম হচ্ছে লেখার মধ্যে অনেক সময় অপ্রয়োজনীয় কিছু স্পেস থাকে যেগুলোকে আমাকে রিমুভ করে দিয়ে আমরা নর্মাল প্লেন টেক্সটগুলো রাখবো। যেমন এখানে আমাদের কিছু টেক্সট আছে, বাট আমাদের এখানে অনেকগুলো অপ্রয়োজনীয় টেক্সট আছে, তো ওগুলোকে রিমুভ করতে হবে। সেটার জন্য আমি সাপোজ এইখানে কার্সরটা রাখলাম, ইকুয়াল দিলাম, ট্রিম ফাংশনটা ইউজ করলাম। দেন আমরা টেক্সটগুলো চুজ করে দেবো। আমাদের সেলটা হচ্ছে A3, এ নাম্বার কলম 3 নাম্বার রো, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমরা এই লেখাগুলো কিন্তু অলরেডি ট্রিম হয়ে গেছে। এখন জাস্ট আমরা ডাবল ক্লিক করতে পারি, এটাকে বলা হয় ডক্টর সিম্বল। ডক্টর সিম্বলে ডাবল ক্লিক অথবা আমরা এভাবে ধরে টান দিয়ে দিতে পারি। তো যেটাই করার, আমাদের লেখাগুলো কিন্তু অলরেডি কপি হয়ে গেছে, আই মিন স্পেসগুলো রিমুভ করে দিয়ে অলরেডি প্লেন টেক্সটে চলে আসছে। এখন আমরা এটা কিন্তু অলরেডি একটা ফর্মুলা আকারে আছে, আমরা এই ফর্মুলা আকারে রাখবো না, আমরা হচ্ছে নর্মাল টেক্সটে নিয়ে যাব। কন্ট্রোল সি দিয়ে কপি করব, আগে লেখাটা সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে ফুল লেখাটা সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি। দেন যেখানে আমি রাখতে চাই অ্যাকচুয়ালি আমি এখানে কার্সরটা রাখলাম। এখন আমরা পেস্ট করলে ডিরেক্টলি কিন্তু এটা ফর্মুলা আকারে চলে আসবে, বাট আমাদের ফর্মুলা কোনো প্রয়োজন নাই। আমরা হচ্ছে পেস্ট স্পেশালে গিয়ে আই মিন পেস্টের এখানে একটা আইকন আছে, ছোট করে আইকন আছে, এই আইকনে ক্লিক করে আমরা পেস্ট ভ্যালুজ আকারে আছে, ভ্যালুজ অ্যান্ড নাম্বার ফরম্যাটিং, অর্থাৎ এই ফরম্যাটিংটা আমরা রাখতে চাচ্ছি, ওইটা থাকলেই হবে, আমাদের কোনো ফর্মুলা থাকার প্রয়োজন নাই। এখন হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়াল ডাটা। আমরা যদি এগুলোকে রিমুভ করে দিই অ্যান্ড এগুলোকে যদি এখান থেকে কাট করে দিই, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে দেন আমরা এখানে রাখতে চাই, সেটাও হতে পারে। দেন এখানে চলে যাব। সো এটা হচ্ছে অ্যাকচুয়াল ডাটা, এটা আমরা ইউজ করতে পারবো চাইলে যে কোনো ধরনের লেখার মধ্যে। 2 নম্বর যে কাজটা সেটা হচ্ছে আমরা কিভাবে অনেক সময় লেখার মধ্যে অনেকগুলো ব্ল্যাঙ্ক সেল থাকতে পারে, তো ব্ল্যাঙ্ক সেলগুলোকে কীভাবে সিলেক্ট করে একসাথে সিলেক্ট করা যেতে পারে সেটা আমরা করে ফেলতে পারি। সেটা হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো, দেন হচ্ছে কন্ট্রোল এ দিয়ে লেখাটা সিলেক্ট করবো, দেন হচ্ছে গো টুতে চলে যাব। গো টু যাওয়ার জন্য আমরা কন্ট্রোল চাপ দিয়ে জিতে চাপ দিব, অথবা আমরা এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট থেকে গো টুতে চলে যেতে পারি, অথবা গো টু স্পেশালে চলে যেতে পারি। সেখানে গিয়ে আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক সেলগুলো ক্লিক করব। এই যে এখানে ইজিলি আমাদের অলরেডি ব্ল্যাঙ্ক সেলগুলো হাইলাইট হয়ে, এখন আমরা চাইলে এখানে কালার করে দিতে পারি। এখন আমি যদি এরকম হয় যে এমন কোনো সময় যে আমরা চাইলে একই লেখা সবগুলা সেলেই বসাতে চাই, এটা তো জাস্ট একটা নাম্বারের জন্য, এটা আমি জাস্ট হাইলাইট করলাম, বাট এমন সিচুয়েশনও হইতে পারে যে আমরা ব্ল্যাঙ্ক সেলগুলোতে এক ধরনের লেখা লিখতে চাই, সেটা এবং সবগুলো সেলই হবে। তো সেক্ষেত্রে আমরা চাইলে এরকমও করতে পারি। যেমন হচ্ছে আমি এখানে যদি বলি যে আমি সবগুলো ব্ল্যাঙ্ক সেলে অন অ্যাভারেজে 70 করে দিয়ে দিব ভ্যালু, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে। তো আমি চাইলে প্রথম সেলটাতে লিখবো, কন্ট্রোল এন্টার দিতে হবে, কন্ট্রোল চাপ দিয়ে ধরে দেন এন্টার দিলে সবগুলো ব্ল্যাঙ্ক সেলের মধ্যে হয়ে যাবে। এখন তৃতীয় নাম্বার যে কাজটা আমরা করতে পারি, চাইলে অনেক সময় দেখা যায় যে নাম্বারগুলো বিভিন্ন ফরম্যাটে থাকে, তো আমরা চাইলে যে কোনো নাম্বারিংগুলোকে আমরা অ্যাকচুয়াল নাম্বার ফরম্যাটিংয়ে রাখতে পারবো। তো সেটার সাথে কি করতে পারি, যে কোনো একটা জায়গায় 1 লিখে আমরা 1টাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেন হচ্ছে যেখানে আমি পেস্ট করতে চাই, অর্থাৎ এই লেখাগুলোকে আমরা হচ্ছে নাম্বারিং ফরম্যাটে নিয়ে আসবো। তো সেটার জন্য আমি কি করব, সেখানে গিয়ে আমি পেস্ট স্পেশালে যাব, লেখাগুলো সিলেক্ট করে দেন হচ্ছে পেস্ট স্পেশালে যাব। সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে মাল্টিপ্লাইতে ক্লিক করলে অটোমেটিক্যালি এটার সাথে 1 গুণ হয়ে যাবে এবং এটা কিন্তু নর্মাল নাম্বারে পরিণত হয়ে যাবে, মানে কনভার্ট হয়ে যাবে। তারপর অনেক সময় দেখা যায় যে লেখার মধ্যে হাইলাইট একই ধরনের লেখা অনেকগুলো আছে কিনা সেটা আমরা চাইলে হাইলাইট করতে পারি। সাপোজ এখানে আমি স্টুডেন্টের নাম সেম আছে কিনা সেটা হাইলাইট করতে পারবো, চাইলে এখানে কোনো নাম্বার হাইলাইট করতে পারবো যে একই ধরনের নাম্বার আছে কিনা। তো সেটা করার জন্য আমরা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংটা ইউজ করতে পারি। কন্ট্রোল এ দিয়ে পুরো ডাটাটা সিলেক্ট করব, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। আমরা চাইলে এখানে হাইলাইট সেল রুলস আছে, সেখান থেকে গিয়ে আমরা ডুপ্লিকেট ভ্যালুজ অর্থাৎ সেম ধরনের ভ্যালুজ আছে কিনা সেটা আমরা চাইলে হাইলাইট করতে পারবো। এখানে দেখা যাচ্ছে অনেকগুলা বিভিন্ন কালারিংয়ে আমরা হাইলাইট করতে পারি চাইলে, সেটা বিভিন্ন কালার হইতে পারে, আমি চাইলে কাস্টমাইজ করতে পারবো।
বিভিন্ন ধরনের ফরম্যাট এখানে চাইলে দেওয়া আছে, আমরা চাইলে ওগুলা ইউজ করতে পারি। যেমন হচ্ছে ফন্ট, বর্ডার কি হবে না হবে এগুলো চাইলে আমরা দিতে পারি। যেমন এখানে কালার আমি স্পেসিফাই করে দিলাম যে এই কালারটা হবে, এটা হচ্ছে আমার নিজের জন্য আমি বললাম যে এটা হচ্ছে হাইলাইট হবে। এখন এটা হচ্ছে হাইলাইট করলাম, আমরা জাস্ট ডুপ্লিকেট ডাটাগুলোকে হাইলাইট করলাম, ঠিক আছে। তো এখন সেটা করার জন্য আমরা চলে যেতে পারি কাস্টম, ওকে, ডুপ্লিকেট ডাটাটা হাইলাইট করলাম। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে এই ডুপ্লিকেট যদি সেম নাম এবং সেম নাম্বার সবগুলা ডাটার জন্য, অর্থাৎ পুরোটা এমন যদি হয় যে পুরো সবগুলা সাবজেক্টেও নাম্বারও সেম এবং এন্ট্রিটা হচ্ছে ডাবল হয়ে গেছে, এরকম যদি হয়, স্টুডেন্টের নামও সেম নাম্বারও সেম, এবং যদি হয় অনেক সময় শিটের ক্ষেত্রে হইতে পারে, ডাটার ক্ষেত্রে হইতে পারে, সে সেম ডাটা 2 বা 3 বার ইনপুট হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা চাইলে তাদের ইউনিক আইডি নাম্বার, যেমন হচ্ছে আইডি নাম্বার যদি 2 বার হয়ে যায়, তারপরে ধরেন নাম 2 বার হয়ে যেতে পারে, তো এরকম যদি হয় তাহলে আমরা চাইলে পুরো রোটা আমরা ডিলিট করে দিতে পারি, অর্থাৎ ডুপ্লিকেট ডাটাটা রিমুভ করে দিতে পারবো। কন্ট্রোল এই দিয়ে সিলেক্ট করবো, দেন হচ্ছে আমরা ডাটা ট্যাবে চলে যাব, সেখান থেকে রিমুভ ডুপ্লিকেটসে ক্লিক করলে আমরা সিলেক্ট অল দিয়ে রাখবো, কারণ হচ্ছে আমি চাই পুরো রোটা ডিলিট হবে। সেক্ষেত্রে নাম, ইকোনমিক্সের সাবজেক্ট, বিভিন্ন সাবজেক্টের নাম্বার সেটা হইতে পারে, বাট আমি চাই পুরো রোটা ডিলিট হয়ে যাবে। ওকে ওকে, দ্যাটস ফাইন। সো দেখা যাচ্ছে এখানে আর কোনো মেবি একটা ডুপ্লিকেট ছিল, সেটা হইতে পারে মিজান। আচ্ছা আমি একটু চেক করি, সরি রাজিয়া ছিল। এই ডাটাটা এইটা সেম ছিল, আমি চাচ্ছি এটা ডিলিট করে দিব। তো সেক্ষেত্রে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, দেন হচ্ছে ডাটা ট্যাবে চলে যাব, সেখান থেকে আমরা সিলেক্ট অল, যেহেতু আমি চাই পুরো রোটা ডিলিট হয়ে যাবে, আই মিন ডুপ্লিকেট ডাটাটা ডিলিট হয়ে যাবে এবং সবগুলো সেল থেকে, তো সেক্ষেত্রে আমরা ওকে করে দেব। ওকে, এখন কিন্তু দেখা যাচ্ছে শুধু একটাই আছে রাইট। তো এখানে আমরা কিছু ডাটা অনেক সময় দেখা যাচ্ছে কিছু, যেমন আরও রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটার মধ্যে দেখা যাচ্ছে কিছু ইনভ্যালিড ডাটা আছে। তো আমরা চাচ্ছি কিছু এরর আছে সেগুলোকে আমরা হাইলাইট করার জন্য আমরা কি করব, সেটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, দেন হচ্ছে গো টু স্পেশালে চলে যাব, কন্ট্রোল জি, সেটা হচ্ছে সেখানে গিয়ে আমরা স্পেশালে চলে যাব, সেখান থেকে আমরা ফর্মুলাজে ক্লিক করে আমরা সবগুলোকে, মানে আই মিন এখানে আমাদের প্রয়োজন শুধু ইরোরটাকে হাইলাইট করা, সেটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখান থেকে হাইলাইট করতে পারবো, যে কোনো কালার করতে পারি। তো এটা হচ্ছে ইজিলি, অনেক সময় দেখা যায় যে ডাটার মধ্যে অনেক ধরনের ইরর থাকে, সেগুলোকে হাইলাইট করা যাবে। যদি আরেকটা মেথড আমি বলি, সেটা হচ্ছে আরেকটা মেথড আছে, সেটাও ইউজ করতে পারি চাইলে। আমরা কন্ডিশনাল ফরম্যাটিং যাব, সেখান থেকে নিউজ রুলসে ক্লিক করব, সেইখান থেকে আমরা চলে যাব হচ্ছে ডিটারমাইন্স, দ্যাট হচ্ছে আমরা হাইলাইটস ইরর্স, ইরর্সে ক্লিক করে আমরা হাইলাইট করে দিতে পারি। এটা করা যায়, এটা দিয়েও আমরা চাইলে হাইলাইট করতে পারি ইজিলি। তারপর যেটা আছে সেটা হচ্ছে অনেক সময় আমাদের কেস চেঞ্জ করতে হয়, যেমন এখানে একটা নেম লিস্ট দেওয়া আছে, আমি চাচ্ছি সবগুলো লেখা স্মল লেটারে চলে আসবে, তারপরে সবগুলো লেখা হচ্ছে ক্যাপিটাল লেটারে। প্রপার কেস হচ্ছে প্রতিটা ওয়ার্ডের প্রথম যে লেটারটা থাকবে সেটা হচ্ছে ক্যাপিটাল লেটারে থাকবে। তো এটা আমরা চাইলে ইউজ করতে পারি, ইকুয়াল দিয়ে লোয়ার কেস দিয়ে দিলে আমরা কিন্তু চাইলে এটা করে ফেলতে পারি ইজিলি। লোয়ার কেস দিলে হচ্ছে স্মল লেটারও হয়ে যাবে। তো ডাবল ক্লিক করলে আমাদের পুরো আউটপুটটা চলে আসবে, ইকুয়াল দিয়ে দেন হচ্ছে আমরা চাইলে আপার কেস ইউজ করতে পারি, আপার কেস দিয়ে সব হচ্ছে স্মল ক্যাপিটাল লেটার চলে আসবে। তো টেক্সটটাকে আমাকে ক্লিক করে দিতে হবে, ওকে করে দিব, দেন ডাবল ক্লিক, দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে প্রপার কেস। তো প্রপার কেসে আমরা চাইলে হ্যাঁ আমরা টেক্সটটাকে দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, ওকে, দেন হচ্ছে ডাবল ক্লিক করলেই চলে আসবে বাকিগুলো। তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে টেক্সট টু কলাম। এটা বেসিক্যালি অনেক সময় দেখা যায় যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় কাজে লাগবে। আমরা অনেক সময় সিএসভি ডাটা নিয়ে কাজ করি, তো সিএসভিগুলো যখন আমরা এক্সেলে ওপেন করি অনেক সময় দেখা যায় যে একটা কলামের মধ্যে সবগুলো ডাটা চলে আসে। তো দেখা যায় যে ওগুলা অনেক সময় দেখা যায় যে কমা দিয়ে সেপারেটেড থাকতে পারে, অ্যাট দ্য রেট দিয়ে সেপারেটেড থাকতে পারে, হ্যাশট্যাগ দিয়ে সেপারেটেড থাকতে পারে, অর্থাৎ কিছু ডেলিমিটার অপশন থাকে, অর্থাৎ ডেলিমিটার থাকে। ডেলিমিটার বলতে এমন কোনো সাইন, এমন কোনো কিছু যেটা দিয়ে হচ্ছে টেক্সটগুলোকে আলাদা করে দেওয়া আছে। যেমন এখানের ক্ষেত্রে হচ্ছে অ্যাড্রেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে রোড, ঢাকা, দেন বাংলাদেশ, এরকম টাইপের
এগুলো কমা দিয়ে সেপারেটেড। তো আমি চাচ্ছি এই ডাটাগুলোকে আমি করে প্রতিটা আলাদা আলাদা করে কলামে চলে আসবে। যেমন লোকালিটির জন্য একেবারে রোডের নাম সহ চলে আসবে, দেন হচ্ছে সিটি, দেন হচ্ছে কান্ট্রি, এভাবে করে আমি চাইলে এটা করতে পারি। তো এটা করার জন্য কি করবো, আমরা ডাটাটা সিলেক্ট করে ফেললাম। ডাউন অ্যারো কি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি হচ্ছে, আমি যদি প্রথম সেলটাতে কার্সারটা রাখি, এই সেল থেকে শুরু করে নিচের যতগুলো সেল আছে সব সবগুলো ডাটা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি, এই যে অ্যারো কি থেকে আমরা ডাউন অ্যারো কি সিলেক্ট করবো। কন্ট্রোল শিফট আমরা যদি রাইট অ্যারো কিতে সিলেক্ট করি, তাহলে এভাবে করে যতগুলো শিট আছে সেল আছে সিলেক্ট হয়ে যাবে। আবার শিফট শিফট রাইট অ্যারো কি দিলে ওয়ান বাই ওয়ান সিলেক্ট হবে, এভাবে চাইলে সিলেক্ট করা যায়। তারপরে আমি চাইলে আবার নিচেও যেতে পারি মানে একটা একটা করে সিলেক্ট করার জন্য, বাট আমরা নর্মালি অনেক সময় দেখা যায় যে একসাথে সিলেক্ট করতে চাই, তখন কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি চাপ দিতে হবে। এখন আমরা হচ্ছে এই সেলগুলোতে হচ্ছে এই লেখাগুলো চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা চলে যাব টেক্সট টু কলামে, টেক্সট টু কলাম, দেন ডেলিমিটেড, সেখান থেকে আমরা চলে যাব নেক্সটে, দেন হচ্ছে আমাদের ডেলিমিটেডের অপশন হচ্ছে কমা। সেক্ষেত্রে আমার আলাদা করে কোনো কিছু লিখতে হবে না, কারণ হচ্ছে কমা এখানে দেওয়া আছে। তবে আলাদা কোনো সাইন থাকলে, যেমন সেমিকোলন, স্পেস, এগুলো বাদেও যদি আরও কোনো ডেলিমিটেড অপশন থাকে, যেমন হচ্ছে ধরেন @ সাইন, হ্যাশট্যাগ, স্লেশ, এই টাইপের কোনো সাইন থাকলে সেগুলো আপনি চাইলে ওই সময়টাতে আপনি আদারে ক্লিক করে ওইগুলো দিয়ে দিবেন। যেমন আমার যদি এখানে হ্যাশট্যাগ স্লেশ থাকতো, তাহলে আমি স্লেশ দিতাম। আমার যদি এখানে @ সাইন থাকতো, তাহলে আমি @ সাইন দিলে এটা চলে আসতো। তো সেক্ষেত্রে আমার যেহেতু ওগুলো নাই, আমার হচ্ছে আমি আলাদাটা উঠিয়ে দিব, আদার্সের এটা উঠিয়ে দিব। দেন হচ্ছে আমি চলে যাব নেক্সটে, দেন হচ্ছে আমাকে স্পেস দিয়ে দিতে হবে, অর্থাৎ ডেস্টিনেশন দিতে হবে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে শুরু। তো আমি এটা ওকে করে দিলাম, ওকে, দেন ফিনিশ, এটা চলে আসলো অলরেডি। আর পুরো ডাটাটা যদি আমি চাই যে একসাথে আমাদের লেখার অনুসারে জাস্ট খালি কলামের সাইজটা হয়ে যাবে, সেক্ষেত্রে পুরো ডাটা সেটটা সিলেক্ট করে যে কোনো একটা কলামের উপরে ক্লিক করে ডাবল ক্লিক করলেও দেখা যাবে যে এটা এই কলামটা উপরের রো অনুসারে টেক্সট অনুসারে দেখা যায় যে এটা হয়ে গেছে। ওকে, আমি চাইলে এটা হাইলাইট করে ফেলতে পারি, চাইলে বর্ডার দিতে পারি। ওকে, দ্যাটস ইট। তারপরে আমরা আরেকটু কিছু, যেমন অনেক সময় স্পেলিং চেক করতে পারি চাইলে, লেখার মধ্যে অনেক সময় স্পেলিং মিস্টেক থাকতে পারে, সেগুলোকে আমরা চাইলে চেক করে ফেলতে পারি। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে দেন হচ্ছে আমরা F7 চাপতে পারি, যেটা দিয়ে আমি শর্টকাটে স্পেলিং চেকটা করতে পারি। অথবা আমরা যদি অপশন থেকে যেতে চাই, তাহলে হচ্ছে আমরা রিভিউতে চলে যাবো, স্পেলিং চেকে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাবো যে আমাদের স্পেসিফিক কোনো সাজেশন আছে কিনা। যেমন হচ্ছে এখানে ম্যাক্রো ইকোনমিক্স হওয়ার কথা ছিল, হ্যাঁ, ম্যাক্রো ইকোনমিক্স অথবা মাইক্রো ইকোনমিক্স, যেটাই হোক সাবজেক্ট, আমি দেখবো যে কোনটা এখানে যেটা দেওয়া আছে এটা ভুল আছে। তা আমি সাপোজ ম্যাক্রো ইকোনমিক্স হওয়ার কথা ছিল, এটা ক্লিক করে আমি হচ্ছে চেঞ্জ করে দিব, চেঞ্জ অল, অর্থাৎ যে যতগুলো জায়গায় এটা আছে সেটা আমি চেঞ্জ করে দিলাম, ওকে করে দিলাম। দেন এখন দেখা যাচ্ছে যে এটা ঠিক হয়ে গেছে। তারপরে ম্যাথমেটিক্স, এটা মেবি ভুল আছে ইউনাইটেড স্টেটসের ল্যাঙ্গুয়েজ অনুসারে, ডিকশনারি অনুসারে। তো আমরা এখানে ম্যাথের মাঝখানে একটা থাকবে, তো আমরা চাইলে চেঞ্জ অল করে দিতে পারি। তারপরে হচ্ছে সাইকোলজি, এই বানানটা ভুল আছে, সাইকোলজি বানানটা হচ্ছে নর্মালি এই সেকেন্ড যে অপশনটা আছে ইংলিশের অনুসারে, আমরা সেটা চেঞ্জ অল করে দেব। চেঞ্জ অল হচ্ছে সব যেখানে যেখানে খুঁজে পাবে সেখানে সেখানে চেঞ্জ করে ফেলবে। আর চেঞ্জ দিলে, শুধু চেঞ্জ দিলে হচ্ছে আমরা এই অপশনটা দিয়ে শুধুমাত্র চেঞ্জ হবে, বাকি সেলে যদি থাকেও সেটা চেঞ্জ হবে না। তো সেক্ষেত্রে আমি চেঞ্জ অল করে দিলাম, আমি চাই যেখানেই থাকুক চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমরা হচ্ছে এখানে কিছু ফরম্যাটিং দেওয়া আছে, অর্থাৎ এখানে কিছু ডাটা দেখা যাচ্ছে আগে থেকে হাইলাইট করা আছে। দেখা যাচ্ছে সেলগুলোকে, লেখাগুলোকে কালার করা, টেক্সটগুলোকে কালার করা, অথবা পুরো রোটাই ওই কালার করা। তো আমি চাচ্ছি এই ডাটাগুলোকে ফরম্যাটিং ক্লিয়ার করে, ক্লিয়ার ফরম্যাটিং করে দেবো, অর্থাৎ যত ফরম্যাটিং থাকুক না কেন আমাকে শুধু প্লেইন টেক্সটটা রাখতে চাচ্ছি। আমি এই ফরম্যাটগুলো রাখবো না। আমি হচ্ছে হোম টেবে চলে যাবো, হোম টেবের এইখানে ক্লিয়ারে ক্লিক করলে, ক্লিয়ার অল দিলে কিন্তু দেখা যাবে যে সবগুলা লেখা ক্লিয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ লেখা চলে যাবে। তো আমরা চাই যে লেখা থাকুক বাট ফরম্যাটিংটা চলে যাবে, হ্যাঁ। আর যদি ক্লিয়ার কন্টেন্ট দেই, তাহলে দেখা যাবে যে লেখাগুলো চলে যাবে বাট ওই ফরম্যাটিংটা থেকে যাবে, ঠিক আছে। তো আমরা কি চাই সেটা আমার প্রয়োজন অনুসারে আমরা চাইলে সেটা সেট করে দিতে পারি। তো আমি যাচ্ছি এখানে ক্লিয়ার ফরম্যাটটা হবে, অর্থাৎ ফরম্যাটিংগুলো যেমন কালারিং করা আছে ওগুলো থাকবে না। এখন হচ্ছে এটা প্লেন টেক্সট হয়ে গেছে, এটা হাইলাইট করতে পারি। সো এইখানে আমরা
আরেকটা ক্লিয়ার ফরম্যাটিং এর কাজ দেখব। তো এখানে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ফরম্যাটে আমাদের ডাটাগুলো থাকতে পারে। তো এখানে যেটা করা হয়েছে বেসিক্যালি আমি একটু বলি, এখানে অনেক সময় দেখা যায় একই সেলের মধ্যে আমরা মাল্টিপল লাইন লিখতে চাই। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় একটু লেখার পর আমরা অনেক সময় দেখা যায় অল্টার চেপে এন্টার দিলে এটা ব্রেক হয়ে যায়, অর্থাৎ এক লাইন নিচে লিখবো, আমরা চাইলে সেটা লিখতে পারি। অল্টার চেপ দিয়ে এন্টার দিলে হচ্ছে এরকম হয়। তো অনেক সময় এরকম আমরা লিখি, আবার আমরা চাইলে এটা অমিট করে দিতে পারবো। সাপোজ এই লেখাগুলো এভাবেই আসছে, এখন আমরা চাচ্ছি এই ডাটাগুলোকে একটু ক্লিন করতে, আই মিন আমরা যাতে টেক্সট টু কলাম করতে পারি সেজন্য এটা প্রিপেয়ার করবো। এটা হচ্ছে লাইন করে দেওয়া। আমরা কি করতে পারি, ক্লিয়ার থেকে ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করতে পারি, এটা নর্মাল ফরম্যাটে চলে আসবে। এটাও ক্লিয়ার করে দিই, জাস্ট অ্যাকসেপ্ট করলাম। এখন দেখেন এটা কিন্তু চাইলে আমি টেক্সট টু কলাম ইউজ করতে পারবো চাইলে ইজিলি। তারপরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ডাটা ভ্যালিডেশন আমাদের করতে হয়। ডাটা ভ্যালিডেশন বলতে কি বোঝাচ্ছে, এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা অনেক সময় অনেক শিটের মধ্যে বা এক্সেল শিটের মধ্যে আমরা ডাটা ইনপুট দিই। তো ওই ডাটাগুলো যখন আমরা ইনপুট দিই, তো অনেক সময় দেখা যায় যে নিজের মতো করে বানান মিস্টেক হইতে পারে, অথবা চাইলে কোনো জায়গায় স্পেস বেশি করে যেতে পারে, অথবা একই লেখা 2-3টা ফরম্যাটেও আমরা চাইলে লিখতে পারি, যেহেতু রাইটিংয়ের অপরচুনিটি থাকে। সাপোজ মার্কেটিংয়ে আমি চাইলে মার্কেটিং ফুল নামটাও লিখতে পারি, আবার চাইলে এমকেটি লিখেও লিখতে পারি। তো আমি আসলে ডাটার মধ্যে এই ধরনের কোনো অপশনই রাখতে চাচ্ছি না। আমরা চাচ্ছি একটা ইউনিক ফরম্যাট হবে, সেই ফরম্যাটের বাইরে অন্য কোনো ডাটা ইনপুট দেওয়া যাবে না। সেটা হইতে পারে ডাটা ভ্যালিডেশন, অর্থাৎ ডাটাটা যে ডাটাগুলো আমরা ইনপুট দিব সেটা একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া অথবা নির্দিষ্ট ভ্যালিডেশন। যেমন ডেট কলামের ক্ষেত্রে দেখা যাবে শুধু ডেটই ইনপুট দেওয়া যাবে, নাম্বারের ক্ষেত্রে শুধু নাম্বারই ইনপুট দেওয়া যাবে, অথবা দেখা যাবে কোনো জায়গায় ডেসিমাল পয়েন্ট ইনপুট দেওয়া যাবে না। এই টাইপের বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আমরা চাইলে বিল্ড আপ করে দিতে পারি, আর সেটাকে বলা হচ্ছে ডাটা ভ্যালিডেশন। তো আমরা এখানে জাস্ট একটা এক্সাম্পল দেখতেছি যে ডাটা ডিপার্টমেন্ট নামগুলো কিভাবে দিব। তো আমরা এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আমাদের থাকতে পারে। তা আমরা এই জায়গাটায় মানে এই শিটটার মধ্যে আমরা হচ্ছে সাপোজ এখানে কতগুলো ডাটা আছে, আমরা চাইলে এই শিটটা অথবা এই কলামটা সিলেক্ট করে দিতে পারি। কলামটা সিলেক্ট করার পর আমরা চলে যাব হচ্ছে ডাটা ট্যাবে, দেন হচ্ছে ডাটা ভ্যালিডেশন। সেখান থেকে আমরা ডাটা ভ্যালিডেশন অপশনে ক্লিক করব। এখানে এনি ভ্যালু দেওয়া আছে, আমরা এনি ভ্যালুর জায়গায় আমরা হচ্ছে একটা লিস্ট তৈরি করব, যে লিস্টের মধ্যে লেখা থাকবে ডিপার্টমেন্ট আমাদের কয়টা আছে এবং নাম কি কি। সেটা হচ্ছে আমি চাইলে সোর্স হিসেবে আমি চাইলে নিজে নিজে লিখে দিতে পারি, যেহেতু আমার কাছে একটা সোর্স আছে যেখানে বেসিক্যালি এই কলামটাতে সবগুলো নাম দেওয়া আছে কোন কোন ডিপার্টমেন্ট, যেমন অ্যাকাউন্টিং, ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্স, এইচআর, এভরিথিং নাম দেওয়া আছে। আমি এই কলামটাকে সিলেক্ট করে দিলাম অ্যান্ড ওকে করে দিই, আমরা এখানে ওকে করে দিই। এখন দেখা যাচ্ছে যখন আমি এখানে ইনপুট দিতে যাব, অটোমেটিক্যালি কিন্তু আমাদের ওই শিট থেকে চুজ করতে পারবো। সাপোজ আমি এই যে বি নাম্বার যে এমপ্লয়ি আছে সে ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করে, এভাবে চাইলে আবার ডিস্ট্রিক্টগুলো চাইলে এরকম লিস্ট তৈরি করে ফেলতে পারি। তো লিস্ট আমি আলাদা সোর্স করে দিলাম, কারণ হচ্ছে এখানে যদি আমি নতুন কোনো ডিপার্টমেন্টের নাম অ্যাড করি, হ্যাঁ সাপোজ আমি যদি এখানে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট নাম অ্যাড করি অথবা এমআইএস ডিপার্টমেন্ট নাম অ্যাড করি, অটোমেটিক্যালি কিন্তু এটা ওই লিস্টের মধ্যে চলে আসবে। মানে আমার আর নতুন করে করার কোনো প্রয়োজন নাই, এমএস এর লিস্টে যেহেতু আমি সোর্সটা এখানে দিয়ে দিছি। আবার আমি যদি লিখে দিতাম তাহলে দেখা যেত ওটা স্ট্যাটিক থাকতো, যেহেতু এখন স্ট্যাটিক থাকবে না, আমি একটা সোর্স আলাদা কলাম ইউজ করছি। তো এইখানে আরও কিছু অ্যাড করা যায়, যেমন ধরেন আমি যদি ডাটা ভ্যালিডেশনে যাই, আমি জাস্ট এগুলো একটু মুখে মুখে বলে দিচ্ছি। ফোন নাম্বার বলতে কি বোঝায়, পূর্ণ সংখ্যায় আমরা ইউজ করতে পারবো, ডেসিমেলের মধ্যে ডেসিমেল ইউজ করতে পারবো, মানে ডেসিমেলের মধ্যে আমরা চাইলে পূর্ণ সংখ্যা এবং ডেসিমেল সবই ইউজ করতে পারবো। লিস্টের মধ্যে এই যে এটা যেরকম ছিল, এটা একটা লিস্ট ছিল। ডেটের ক্ষেত্রে দেখা যাবে স্পেসিফিক কোন একটা কলাম আছে ওইটার মধ্যে শুধু ডেটের ডাটা এগুলো ইনপুট দেওয়া যাবে, তো সেটা ক্ষেত্রে হইতে পারে। তারপরে টাইমের ক্ষেত্রে সাপোজ দেখা যাচ্ছে ওপেনিং টাইম অথবা জয়েন অফ এন্ট্রি হইতে পারে, অথবা এন্ট্রি টাইম, এরকম বিভিন্ন ধরনের টাইম ফরম্যাটের ডাটা থাকে, সেগুলোর ক্ষেত্রে আমরা টাইম দিতে পারি। টেক্সট লেন্থ, আমরা কোনো একটা পার্টিকুলার কলামের মধ্যে টেক্সট কতটুকু লিখতে পারবো, সাপোজ শর্ট টেক্সটের মধ্যে যেমন আমি 64 ক্যারেক্টারের মধ্যে একটা লেখা লিখতে চাই, সেটার ক্ষেত্রে হইতে পারে আমি টেক্সট লেন্থটা আমরা দিয়ে দিতে পারি। কাস্টম দেখা যাবে যে ওখানের মধ্যে আমি কাস্টমাইজ করে কোনো ধরনের ফর্মুলা, কোনো ধরনের চাইলে ইউজ করতে পারবো। ওকে, তো আমার মনে হয় এই ওভারঅল ডাটা ক্লিনিং এর প্রসেসে আমরা যতগুলো আইটেম এখানে ডিসকাস করলাম, আমার মনে হয়
এগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি কোনো অপিনিয়ন থাকে সেগুলো আমাকে জানাতে পারেন, আমি সেই অনুসারে ভিডিও তৈরি করার ট্রাই করব এবং আমার নলেজগুলো শেয়ার করব। থ্যাংক ইউ। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এটা চেক করতে পারেন এবং সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দ্য ভিডিওস। থ্যাংক ইউ।